আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো বুঝতেই পারতেছেন, খুব শীঘ্রই মুরগি উঠাবো। তো খামার পরিষ্কার করেছি, তো সেই ভিডিওটা অনেকে দেখতে চান, এই জন্যই খামার পরিষ্কারের ভিডিওটা নিয়ে আসার। তো একটা দুঃখের সংবাদ দিয়ে দেই, আপনাদের বড় ভাতিজা মানে আমার বড় ছেলেটা, ওই যে ফ্যানটা আছে না, ওই ফ্যানের ওর অল্পের জন্য ওর মাথা কেটে যায় নাই, মানে মুখের দাঁতের ঠোঁটের উপরে লেগেছিল। পরে অনেকটাই মানে ঠোঁটে থেতলে গেছে, রক্ত বের হয়েছে। পরে ওকে নিয়ে যাই হোক চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করে আবার বাসায় নিয়ে এসে এই যে আবার পরিষ্কারের কাজে লেগে পড়ছি। তো আসলে বুঝতেছি না, আমার বড় ছেলেটা আসলে খুব চঞ্চল, তো যে কারণে এই প্রবলেমগুলি হয়। তো ফ্যানটা আসলে দিছিলাম অতিরিক্ত, মানে ঘরের ভিতরে পরিষ্কার করার পরে একটা মানে রৌদ্রের একটা গরমের একটা ভাব, মানে দুর্গন্ধ একটু ভাব ছিল, সেই জন্য ফ্যানটা দিয়ে আমি পরিষ্কারের কাজ করতেছিলাম। তো এই জন্য আমার বড় ছেলে আবার আমি যেখানে যাই সেখানেই আসে। তো দৌড়ে এসে যে বাবা আমি গোসল করব, তুমি পাইপ চালিয়ে আমাকে গোসল করে দাও। তো আমি পাইপ লাগাতে লাগাতে ও ফ্যানের সামনে যায়, এই দুর্ঘটনাটা ঘটায়। তো যাই হোক, এখন সুস্থ আছে মাশাল্লাহ। তো আমি আসলে পরিষ্কার করেছি দুই দিন ভরা এই আমার খামারটা। তো এটা আসলে শুক্রবারের ভিডিও। তো শুক্র শনি 2 দিন ব্যাপী আমি পরিষ্কার করেছি। তো ইনশাল্লাহ রবিবারে বাচ্চা উঠাইতে চাইছিলাম, তো রবিবারে বাচ্চা মিলল না। তো মনে হয় যে সোমবারে অথবা বুধবারে কথা বলতে হবে। তো আপনারা যাই হোক দেখতে থাকুন, বাচ্চা উঠাইলেও আপনারা জানতে পারবেন। তো সবাই বলতেছে যে ভাই এবার কি বাচ্চা উঠাবেন। তো আমার আসলে নিয়ত ছিল সোনালি মুরগি উঠানোর। তো আসলে সোনালি মুরগিরও বাচ্চার দাম এখন অনেক বেশি, তো ব্রয়লার বাচ্চারটাই একটু কম আছে দাম। তো দেখি কি করা যায়। তো যেটাই উঠাই আপনারা সাথেই থাকবেন, দেখবেন, জানতে পারবেন। তো আসলে ময়লাটা অনেক দিন হলেই খামার পরিষ্কার করা হয় না, সেই জন্য ময়লাটা একটু বেশি হয়েছিল। তো অনেকক্ষণ লাগছে আমার পরিষ্কার করতে। তো এই পরিষ্কার আমি প্লাস্টিকের যে ঝাড়ুটা আছে এটা দিয়ে একদম সব জায়গায় সুন্দর করে ঘষে 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 পরিষ্কার করছি। এবং এই পরিষ্কার করে আবার আজকে রেখে দিছি, মানে পরে শনিবারের দিন ব্লিচিং এবং চুন পাউডারটা দিয়ে একদম সব জায়গায় দিয়ে দিলাম আর কি। তো আসলে অনেক ব্যস্ততা থাকি, সেই জন্য আসলে কাজটা একটু একদিনে করা সম্ভব হয় না। তো এই যে শনিবারে আমি এই যে চুন দেওয়া শুরু করলাম। তো প্রথমে দেয়াল দিয়ে এইভাবে দিতে হবে, কারণ দেয়ালের আনাচে কানাচে যেন কোনো রকম ভাইরাস না থাকে, সেই জন্য এইভাবে দিয়ে দিই, যাতে করে সব জায়গায় একটা ভাইরাসের মানে কোনো ভাব না থাকে। তো এখানে আমি চুন আর ফিনিশ ব্লিচিং পাউডার, এখানে চুন আমি 1 কেজি নিয়ে এসেছি আর ব্লিচিং পাউডার 1/2 কেজি। যদিও চুন আমি 2 কেজি কিনে এনেছি, 1 কেজি রেখে দিয়েছি আর 1 কেজি দিয়েছি, আর ব্লিচিং পাউডার 1/2 কেজি। তো এর সাথে মিশায়া পানিতে আমি যেভাবে দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আসলে আজকে শনিবারে প্রচুর কাজ করতে হয়েছে, সম্পূর্ণ খামারটাই পরিষ্কার করে আবার খাবারের পাত্র, পানির পাত্র, এগুলি সম্পূর্ণ সবগুলি ধুইতে হয়েছে। তো এই যে আমার কাজ শেষের দিকে, সম্পূর্ণ একদম চুন দিয়ে পুরো ঘর একদম চুন ব্লিচিং পাউডার দিয়ে একবারে মাখামাখা করে নিছি। তো ভিতরের কাজ মোটামুটি আমার শেষ। তো এখন আমি বাইরে যে দেখতে পাচ্ছি ইটগুলো ছড়াছিন্নভাবে রয়েছে, তো এইগুলি সব আবার পুনরায় পরিষ্কার করে একদম এক সাইড করে রাখতে হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। তো এই যে এখানে সব কিছু সিটে, ছাদের উপর ছিন্ন ভিন্নভাবে সিটে পড়ে আছে, খাবারের পাত্র, পানির পাত্র সব কিছুই জায়গায় জায়গায় এই যে জরাজীর্ণভাবে আছে। তো এগুলি এখন পরিষ্কার করতে হবে। তো এটা খামারের ভিতরের কাজ আপাতত শেষ করলাম।
তো এখন এই কাজগুলি শেষ করেই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। এবং খামার পরিষ্কারের ভিডিওটাও আপনারা দেখতে পারলেন। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই বাচ্চা উঠাচ্ছি, সবাই দোয়া করবেন। তো আসলে খামার যদি কোনো বাচ্চা না থাকে বা মুরগি না থাকে, তো আপনাদের সাথে আসলে কন্টিনিউ যোগাযোগ বা ভিডিও হয় না। তো অনেকেই ফোন দিয়ে ভাই জানান যে ভাই আপনার কি চ্যানেলে কোনো প্রবলেম হইলো নাকি, বাচ্চা টাচ্চা উঠাবেন কবে, এরকম অনেকেই ফোন দিয়ে বলেন। তো এই যে দেখতে পারতেছেন একদম ছাদ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে এই যে ইটগুলি এক জায়গায় খাড়া করে রেখেছি। এখানে পানির পাত্র, খাবারের পাত্র সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম। তো ভাই আসলে আমরা খামারি, আর আমার খামারের কাজ আমি নিজেই করি, এখানে লাজ লজ্জার কোনো কিছু নেই। অনেকে আপনারা হয়তো বা বড় খামারি, তো তাদের অনেক কর্মচারী রাখতে হয়। তো আমার যেহেতু খামারটা ছোট, এই যে দেখতেই পারতেছেন টোটালি 285 স্কোয়ার ফিট এল সাইজের। এই পিলে লম্বা আছে, এদিকে একটু বাড়তি এইদিকে আছে। তো এবার ওসারে আছে আপনার হলো 9.5 ফিট, আর এবার লম্বা আছে আপনার প্রায় 20-22 ফিটের মতো, 20 ফিট আর কি। তো আর এইদিকে এল সাইজের একটু আছে। তো টোটালি 285 স্কোয়ার ফিট আর কি। তো আমার কাজ এখন সম্পূর্ণ, যাই এখন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই। তো এই যে দেখতে পারতেছেন ভিতরে কিন্তু একদম পরিষ্কার। আর এই যে আমার বাড়ির নিচে এই পাশটায় পানি, বৃষ্টির পানি, কিন্তু বর্ষা পানি না, বৃষ্টি হলে এই পাশতে পানি আটকে যায়। আর এই যে আমার বাড়ির ভিতরের দৃশ্য। তো এই যে এখন বাড়ির ভিতরে আমার শুধু টোটালি 6টা পাতি হাঁস আছে, আর তাছাড়া কিছু নেই। তো আজকের ভিডিও পর্যন্ত। সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সবাই বলবেন, তাহলেই ভিডিও করা সার্থক হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।